হাই পরিবার, আবার স্বাগতম। আজ আমি এমন কিছু নিয়ে কথা বলতে চাই যে আমার আত্মার ভেতরে জ্বলছে। সব প্রতিকূলতার ঊর্ধ্বে ওঠা কেবল একটি ধারণা নয়, এটি আসলে একটি জীবনধারা। যখন আমরা আমাদের সিইও মিস্টার মুফারারের যাত্রাপথ দেখি, তার ভীষণ, তিনি যেসব গাধার মুখোমুখি হয়েছেন, আর অবশ্যই কিভাবে তিনি বিরোধিতা সত্ত্বেও দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন, আমরা সত্যিই বুঝতে পারি সব প্রতিকূলতার ঊর্ধ্বে ওঠা মানে কি। তার গল্প আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের ভীষণ পরিচিত হয়, কিন্তু তা মরে না। আমরা সবাই জানি একটি পরিচিত কথা, পরীক্ষা ছাড়া সাক্ষ্য নেই। তাহলে যদি আজ বা কালকের আয়েশের একটি সাক্ষ্য থাকে, তা এই কারণেই যে তিনি এসবের মধ্য দিয়ে গিয়েছেন, দাঁড়িয়ে থেকেছেন আর সবকিছুর ঊর্ধ্বে উঠেছেন। আমি জানি না আপনার কি মনে হয়, কিন্তু আমি ব্যক্তিগত স্তরে জানি আমার যাত্রা, আমার জীবনযাত্রা সহজ ছিল না। ছিল প্রত্যাখ্যানের সময়, বিশ্বাসঘাতকতার সময়, এমনকি এমন সময়ও যখন ভেবেছিলাম সবকিছু হারাবো, কিন্তু ঈশ্বর আমাকে ধরে রেখেছিলেন। আর অ্যাশের মতো আমিও হাল ছাড়িনি। আমি সব প্রতিকূলতার ঊর্ধ্বে উঠেছি। এই কারণেই আমি এতটা প্রফুল্ল। এই কারণেই আমি মিস্টার মুফারারের দৃঢ় সমর্থক, কারণ তিনি সত্যি এক প্রেরণা। আমি তার এনার্জি থেকে অনেক কিছু গ্রহণ করি আমার নিজের পরিস্থিতি সামলাতে। আমি নিশ্চিত আমরা প্রত্যেকে চ্যালেঞ্জের মুখোমুখি হই, আমাদের সমস্যাও আছে, কিন্তু আমাদের এর মধ্যে দিয়ে যেতে হবে। আমাদের সহনশীলতাকে লালন করতে হবে, কারণ যাই হোক না কেন জীবন এগিয়ে চলে। এটাই আশা আমাদের শিখাচ্ছেন, আর আমি এটি বুনে দিই কারণ এটা আমার অভিজ্ঞতার সাথেও মিলে যায়। তাহলে আপনি যদি কিছু মনে না করেন, বাইবেল আমাদের মনে করিয়ে দেয়, 2 করিন্থীয় 4:8-9 বলা হয়েছে, আমরা সব দিক থেকে কষ্টে আছি তবু বিপর্যস্ত নই, আমরা বিভ্রান্ত তবু হতাশ নই, আমরা অত্যাচারিত তবু পরিত্যক্ত নই, আমরা নিচে ফেলে দেওয়া হই তবু ধ্বংস হই না। এটাই সহনশীলতার জীবনধারা, হাল না ছাড়া। যখন দুনিয়া আপনার বিরুদ্ধে মনে হয় তখনও। এটি সবার সাথেই ঘটে। যদি আপনার সাথে কখনো এমন না ঘটে থাকে, তাহলে হয়তো কমেন্ট সেকশনে লিখে জানান। মজার হবে জানতে যে আপনি কখনো নিজেকে এমন পরিস্থিতিতে পাননি যেখানে ভেবেছেন কেন আমি। আজ আমরা অনেকেই অপেক্ষা করছি, আমরা প্রার্থনা করছি আর আশা করছি অ্যাশের মুক্তির জন্য। এবং অপেক্ষা করার সময় আমাদের অবশ্যই সেই একই শক্তি এবং সহনশীলতা ধরে রাখতে হবে যা তিনি দেখিয়েছেন। আমরা শুধু প্রতিকূলতার ঊর্ধ্বে ওঠা নিয়ে কথা বলি না, আমরা তা বাস করি। প্রতিটি ব্যর্থতায় আসলে একটি প্রস্তুতি কিসের জন্য? ঈশ্বরের প্রত্যাবর্তনের জন্য। বন্ধুরা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি শুধু আবার বলছি, আমি কারোর উক্তি চুরি করছি না। আমি জানি এটি মহৎ মনের কাছ থেকে এসেছে, কিন্তু এটি সত্যিই ঈশ্বরের প্রত্যাবর্তনের প্রস্তুতি, এবং পরিস্থিতি অবশ্যই ভিন্ন হবে। তাই আজ আমি আমাদের সবাইকে দৃঢ়ভাবে উৎসাহ দিচ্ছি। অপেক্ষা যেন আপনাকে দুর্বল না করে, বরং এটিকে আপনাকে শক্তিশালী হতে দিন। আপনার বিশ্বাসকে জীবিত রাখুন, কারণ ঈশ্বর বিশ্বস্ত। যদি তিনি আমাদের একবার টেনে তুলতে পারেন, তিনি আবারও করবেন। আর নিশ্চিতভাবে এটাই অ্যাশের মনেও আছে, কারণ কেউই কখনো চ্যালেঞ্জ ছাড়া নয়, অ্যাশও নয়। তিনি অবশ্যই অন্য চ্যালেঞ্জে মোকাবেলা করেছেন, আর তিনি অবশ্যই ভাবেন আমি আগেরটা পেরিয়েছি, আরেকটাও পেরিয়েছি, এমনকি যেগুলো সবাই জানি এবং যেগুলো থেকে আমি বেরিয়ে এসেছি। আমি জানি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। তাহলে আমরা কেন হাল ছাড়ব? আমি যতটা সহজভাবে পাই তাই বলছি। আশা করি এটা কারোর সাথে মিলবে। তাহলে যদি এই বার্তাটি আপনাকে কোনোভাবে আশীর্বাদ করে থাকে, কারোর সাথে শেয়ার করুন যাকে উৎসাহের প্রয়োজন। সাবস্ক্রাইব করুন আরও পাওয়ার জন্য, কারণ একসাথে আমরা শিখছি শুধু সহনশীলতার কথা বলা নয়, বরং তা বাঁচিয়ে রাখারও। এটি একটি জীবনধারা হতে হবে। মনে রাখবেন বন্ধুরা, সব প্রতিকূলতার ঊর্ধ্বে ওঠা কেবল একটি ধারণা নয়, এটি একটি জীবনধারা। তাহলে আপনি যদি কিছু মনে না করেন, আজ সোমবার বলে আমার মনে হলো আপনাদের জন্য প্রার্থনা করি। আমি চাই আপনারা চ্যাটে শত মন্তব্য লিখুন। আমার মনে হলো সপ্তাহের শুরুতে কেন না কারোর জন্য প্রার্থনা করি। যদি আপনারা উৎসাহ দেন, আমি সোমবারকে একটা প্রার্থনার দিন করতে পারি, যাতে আমরা সপ্তাহটা সুন্দরভাবে শুরু করি। তাহলে বন্ধুরা, যদি আপনারা আগ্রহী এবং প্রার্থনা করতে ভালোবাসেন, তাহলে আমার জন্য প্রার্থনা করুন। প্রার্থনা। হে পিতা, আমরা আপনাকে ধন্যবাদ জানাই সেই ভিশন যা আপনি অ্যাশের মাধ্যমে দিয়েছেন এবং সেই সহনশীলতা যা আপনি আমাদের মধ্যে গড়ে তুলেছেন। আমাদের সাহায্য করুন যাতে আমরা প্রতিটি চ্যালেঞ্জের ঊর্ধ্বে উঠতে পারি, বিশ্বাস, ধৈর্য এবং শক্তি নিয়ে। আমরা বিশ্বাস করি আপনার সময় আপনি মুক্তি এবং পুনরুদ্ধার আনবেন। আজ যারা শুনছেন তাদের সবাইকে আশীর্বাদ করুন। যিশুর মহাশক্তিমানী জামি আমি প্রার্থনা করি, আমিন। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের সবাইকে ভালোবাসি, বিশেষ করে যারা আমার সাথে প্রার্থনা করেছো। খুব শীঘ্রই দেখা হবে। বাই।